আসসালামু আলাইকুম সবাইকে। লক্ষ্মী ক্যাডেট ভর্তি প্রস্তুতি ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে গণিতের একটি ক্লাস করব। আমি আরিফুল ইসলাম, এক্স ক্যাডেট, কুমিল্লা ক্যাডেট কলেজ। আমি চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। আজকে আমরা অধ্যায় 1.3-এর দ্বিতীয় ভিডিও ক্লাসটি করব। এর আগে একটা ভিডিও আছে যেখানে আমি অধ্যায় 1.3-এর গসাগু লসাগু যে অংশটা আছে, গসাগু লসাগুর কথার অঙ্কের অংশগুলোর 5টা অঙ্ক আমি করিয়েছিলাম এবং বেসিক বেসিক কিছু কনসেপ্ট আমি সেখানে বুঝিয়েছিলাম। তো আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি, এটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা একটু দেখেন। আজকে আমরা অধ্যায় 1.3-এর বাকি 4টি অঙ্ক করবো, কথার অঙ্ক, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলুন আমরা অঙ্কে চলে যাই। এখানে বইয়ের অধ্যায় 1.3-এর পৃষ্ঠা 17 এর অঙ্ক নাম্বার 10, এই অঙ্কটা আমরা দেখবো এখন। তাহলে এখানে কি বলেছে, অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা একটা জিনিস আগে চিন্তা করতে হবে এই ধরনের অঙ্কে, যে আমার এখানে গসাগু করতে হবে না লসাগু করতে হবে, এই ডিসিশনটা আগে আমাকে নিতে হবে। আমি বলেছি এই ডিসিশনটা নেওয়াটাই ইম্পর্টেন্ট। যে এই ডিসিশনটা নিতে পারবে না, সে এই ধরনের যে কোনো অঙ্ক যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, সে ভুল করবে। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হচ্ছে, এই প্রদত্ত সংখ্যাগুলো থেকে কি বড় হবে নাকি ছোট হবে? অবশ্যই বড় হবে। এর থেকে তো ছোট অঙ্ক 12, 15, 20 আর 35 থেকে তো ছোট হতে পারবে না। তাহলে ছোট যদি না হয়, প্রদত্ত সংখ্যাগুলো থেকে যদি বড় কোনো সংখ্যা আমার নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই সেখানে আমাকে লসাগু করতে হবে। তার সাথে ক্ষুদ্রতম শব্দটা আছে। আমরা জানি ক্ষুদ্রতম শব্দটা থাকলো, আমরা সেখানে কি করি, লসাগু করি। কি করি? লসাগু করি। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য 12, 15, 20 এবং 35-এর লসাগু নির্ণয় করতে হবে। এবং এখানে বলছে নিঃশেষে বিভাজ্য, তার মানে কোনো ভাগশেষ নেই। ভাগশেষ নিয়ে আমার এখানে কোনো মাথা ঘামাতে হবে না। তাহলে আমরা প্রথমে এই 12, 15, 20 আর 35-এর লসাগু নির্ণয় করি। যে 12, 15, 20 ও 35 এর লসাগু নির্ণয় করি প্রথমে। তাহলে এদের লসাগু নির্ণয় করা খুবই সহজ। আমরা লসাগু যে কোনো নিয়মে করতে পারবো। আমার কাছে মনে হয় ইউক্লিডীয় পদ্ধতিটা যেটা, সেই পদ্ধতিটা খুবই সহজ। ঠিক আছে, এই পদ্ধতিতে করলেই সব থেকে দ্রুত লসাগু নির্ণয় করে ফেলা যায়। মৌলিক উৎপাদকে দেখা যায় বড় কোনো সংখ্যা থাকলে তখন আমাদের লসাগু করতে অনেক সময় লেগে যায়। 35, এবার আমরা দেখতে পাচ্ছি আর 2 দিয়ে কোনোটাকে ভাগ করা যাচ্ছে না, 3 দিয়ে ভাগ দিব। 1, 5, 5, 35। এখন 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 1, 1, 1 এবং 7 আসবে। সুতরাং লসাগুটা কত আসবে? লসাগুটা আমরা দেখতে পাচ্ছি 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। তাহলে এখানে আসবে কত, গুণ করলে 420 আসবে। আমাদের লসাগু নির্ণয় করা হয়ে গেছে। এখন লসাগু যদি 420 হয়, আপনি চিন্তা করেন তো, এই 420 তো আমার 4 অঙ্কের সংখ্যা হলো না, তাহলে 4 অঙ্কের সংখ্যা আমি কিভাবে নির্ণয় করব? And এর জন্য একটা বেসিক জিনিস আপনারা একটু আগে বুঝেন। এই পর্যন্ত লসাগু নির্ণয় করা পর্যন্ত কিন্তু অঙ্ক এতটুকু পর্যন্ত আমরা বুঝেছি। ঠিক আছে, লসাগু নির্ণয় করেছি, ক্ষুদ্রতম শব্দটা আছে তাই লসাগু। এবং যেহেতু আমার উত্তরটা কি হবে, 12, 15, 20 এবং 35 থেকে বড় কোনো সংখ্যা হবে, তাহলে সেখানে আমরা লসাগু করবো। এই দুইটা জিনিস থেকে আমরা লসাগু নির্ণয় করবো বলেছি। এখন লসাগু নির্ণয় করার পরে আসলো 420, কিন্তু 420টা তো আমার উত্তর হতে পারবে না, কারণ আমাকে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য। তাহলে তাহলে আমরা একটু বেসিক পার্টটা ঘুরে আসি, যে এখানে কি করা যায়। আমরা প্রথমত 5, 10 এবং 15, এই 3টা সংখ্যার লসাগুটা একটু নির্ণয় করি। গুণিতক পদ্ধতিতে দেখেন, 5-এর গুণিতক গুলো কি, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 60, 65, 70, এভাবে করে চলতে থাকে। 10-এর গুণিতক গুলো কি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এভাবে করে চলতে থাকুন। 15 গুণিতক গুলো কি, 15, 30, 45, 60, 75, 90, চলতে থাকে। আপনি দেখেন তো, এখানে আমরা লসাগু কাকে ধরবো? আমরা এখানে লসাগু ধরবো, এই যে দেখেন তিনটাতেই কমন গুণিতক কি আছে, এই যে এখানে 30 আছে, এখানে 30, এখানে 30। এরপর আবার কমন কি আছে, 60, 60, 60। আবার আমরা যদি যে এখানে 90 পাবো, 90, 90
এবং 90। এটা হচ্ছে সাধারণ গুণিতক, কারটা 5, 10 এবং 15। আমরা লসাগু কাকে ধরছি? লসাগু ধরছি, লসাগু ধরছি আমরা হচ্ছে 30 কে, লসাগু ধরছি আমরা 30 কে। কেন? সাধারণ গুণিতক গুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 30। এর মানে কি এই যে 5, 10, 15 দিয়ে শুধুমাত্র 30 সংখ্যাটাকে ভাগ করা যায়? না, 5, 10 এবং 15 দিয়ে 30 কেও ভাগ করা যায়, আবার 60 কেও ভাগ করা যায়, আবার 90-কেও ভাগ করা যায়। এবং 30-এর যত গুণিতক থাকবে, মানে এই লসাগু এর গুণিতক, 30 এর গুণিতক, 30-এর গুণিতক গুলো কি কি? 30-এর গুণিতক গুলো হচ্ছে 30, 60, 90, 120, 150। এই যে 30-এর গুণিতক আমরা যতগুলো দেখছি, এই সবগুলো সংখ্যাকে কি করা যাবে? 5, 10 এবং 15 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে। তার মানে আমি যে লসাগুটা পাবো, তিনটা সংখ্যার লসাগু যেটা পাবো, সেই লসাগুর গুণিতক গুলোকেও কি করা যাবে? প্রদত্ত সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে। তাহলে 420, 420 এই সংখ্যাটাকে আমরা 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি। তাহলে 420-এর যে গুণিতক গুলো আছে তাদেরকেও তো আমরা কি করতে পারবো? 12, 15, 20 আর 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তাহলে 420-এর গুণিতক গুলো একটু দেখি। 420 এর গুণিতক, 420 এর গুণিতক, 420-এর গুণিতক গুলো কি কি? 420-এর গুণিতক গুলো হচ্ছে 420, 840, 1260, তারপর হচ্ছে কত, 1680, 2100, এভাবে করে চলতে থাকবে অসীম সংখ্যা পর্যন্ত। তাহলে 420-এর গুণিতক গুলো এগুলো। তাহলে 420-কে আমি 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি। মানে এই যে এখানে 840, একেও আমরা এই চারটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, 1260 চারটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, 1680-কেও আমরা এই চারটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, 2100-কে দিয়েও চারটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। মানে এখানে যত গুণিতক পাবো অসীম সংখ্যক, সবাইকে 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। লসাগু কেন 420 নিয়েছি? কারণ এটা সব থেকে ছোট ছিল, কিন্তু ছোটটা নিয়ে আমার উত্তর হচ্ছে না। না, আমার কাছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যায় না। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কোনটা? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি কি? 1260, 1260। ঠিক আছে, সুতরাং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান কত আসবে? 1260 হবে। এখানে এখানে কত আসবে? 1260। উত্তর 1260। কিন্তু এই অঙ্ক করার একটা নিয়ম। এখন আপনারা বলতে পারেন যে স্যার, আহ, একটা নিয়ম বলতে কি, মানে ভিন্ন কোনো নিয়ম আছে? মেনলি 420 লসাগু পর্যন্ত সেম নিয়মই করবেন, কিন্তু এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করাটা, এটা তো আমি গুণিতক পদ্ধতিতে করেছি, এটা আমি বোঝানোর জন্য করেছি। এভাবে করলেও পরীক্ষা অঙ্কের নাম্বার দিবে। কিন্তু এটা একটা নির্দিষ্ট আরেকটা প্রক্রিয়া আছে, ঠিক আছে? সেই প্রক্রিয়াটা আমি দেখাবো। সেই প্রক্রিয়াটা আমাদের কখন দরকার পড়বে? ধরেন এখন 420-এ 4 অঙ্কের বলেছে, এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু আপনাকে বলে কি 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 35 জানি সে রয়েছে, তখন কি আপনি এভাবে গুণিত করতে করতে 5 অঙ্ক পর্যন্ত যেতে পারবেন? আপনাকে আমি 16, 17 পর্যন্ত, এরকম 16, 17টা গুণিত করতে হবে। তাহলে সেটা তো আমার ইফিসিয়েন্ট হচ্ছে না, সেটা কি আমার জন্য সহজ হচ্ছে? সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা শর্টকাটে কিভাবে করবো? তো শর্টকাটে করার জন্য আমি এখানে বেসিক কিছু কনসেপ্ট আবার আপনাদেরকে বোঝাচ্ছি, একটু সবাই মনোযোগ দিয়ে বুঝবেন, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর একটা জিনিস আমি বোঝাচ্ছি। আমরা অধ্যায় 1.2-এ একটা অঙ্ক করেছিলাম যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? আমি একটু ওইটা দেখি, ঠিক আছে? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, এরকম একটা অঙ্ক আমরা 1.3 করেছিলাম। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কে? 1000। আমরা দেখবো 3 দ্বারা বিভাজ্য কোনটা। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 1 0, আবার 3 3 9, 1 0, আবার 3 3 9 আসলো, ভাগশেষ থাকলো 1। তার মানে কি আমি যদি এই 1000 থেকে এই 1 বিয়োগ করি, আমি পাচ্ছি 999। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। দেখেন এই এই জিনিসটা তো আমরা বুঝি, যে আমার যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাকে ভাজ্য থেকে বাদ দিয়ে দিলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সহজ হিসাব। এখন 999 3 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটা কি? এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু আমার দরকার
4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি আমাদের পরের সংখ্যাটা দরকার? দেখেন তো, চিন্তা করে দেখেন তো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের যে সংখ্যাটা পাবো সেটাই কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আসবে। তাহলে আপনি দেখেন, 12 এর পরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা? এটার সাথে 3 যোগ করে দিলে 15 পাচ্ছি। 12 এর পরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 15। 15 এর পরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা? 18। 3 যোগ করলেই পেয়ে যাচ্ছি। 18 এর পরে 3 দ্বারা বিভাজ্য কোনটা? 3 যোগ করলেই পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে পরবর্তী সংখ্যাটা বের করার জন্য ভাজকটাকে আমরা কি করি? আগের ভাজ্যের সাথে যোগ করে দিই। মানে 999 এর পরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা পাবো? সেটা হচ্ছে কি, 999 এর সাথে 3 যোগ করে দিব। তাহলে কত আসবে? 1002। তাহলে এই 1002 সংখ্যাটা কি হচ্ছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যা 3 দ্বারা বিভাজ্য। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এখন আমি ধরেন এখানে কি করব? এখানে আমি এখন দেখলাম 3 দ্বারা বিভাজ্য, তো দেখলাম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমি একটু হচ্ছে আহ 9 দ্বারা বিভাজ্য দেখি, ঠিক আছে? 9 দ্বারা বিভাজ্য দেখি, দেখি কি আসে। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, যেটা কি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 9 দ্বারা বিভাজ্য? তাহলে 9 দিয়ে ভাগ করি। 9 দিয়ে ভাগ করলে কি আসছে? 9 একে 9, 1 0, 9 একে 9, 1 0, 9 একে 9। ভাগশেষ থাকতেছে 1, তাহলে 1000 থেকে 1 বিয়োগ করলে আসতেছে 999। তাহলে এই 999 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 999 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমার দরকার 4 অঙ্কের ক্ষুদ্র, মানে এর পরের সংখ্যাটা দরকার। তাহলে এর পরের সংখ্যাটা বের করার জন্য আমি এটার সাথে একটা 9 যোগ করে দিব। তখন আসবে এখানে কত? 1008। 1008টাই হচ্ছে 4 অঙ্কের ওই ক্ষুদ্রতম সংখ্যা যেটা 9 দ্বারা বিভাজ্য। আমার এখানে কি লাগবে? আমার এখানে লাগবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 420 দ্বারা বিভাজ্য, যেটা 420 দ্বারা বিভাজ্য। তখন আমি কি করব? তখন আমি সেম কাজটাই করব। জাস্ট এখানে 420 দ্বারা ফার্স্টে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 420 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে 420 দিয়ে ভাগ করি। 420 দিয়ে এখানে যদি আমি ভাগ করি, তাহলে 420 দুগুণে 840 আসবে, ভাগশেষ আসবে 160। তার মানে কি, আমি যদি এখানে 1000 থেকে আমি যদি 160 বিয়োগ করে দিই, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি আসবে? সেই সংখ্যাটা আসবে 420 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এটা 3 অঙ্কের হবে। এটা কত অঙ্কের হবে? 3 অঙ্কের হবে। আমার দরকার 4 অঙ্কের, এর পরের সংখ্যাটা। তাহলে এর পরের সংখ্যাটার জন্য আমি কি করব? এই 840 এর সাথে 420 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা বের করার জন্য তার সাথে 420 যোগ করে দিব। তখন এখানে আসবে কত? 1260। এই যে দেখেন, এখানে 1260 আসলো, এখানেও কত এসেছে? 1260 এসেছে। তাহলে আমাদের যদি এখানে 4 অঙ্ক বলার কারণে, তো আমি এখানে এক বা দুই বা তৃতীয় সংখ্যাটা পেয়ে গেছি। 5 অঙ্ক বললে কিন্তু আমার তখন এখানে আরো একটা সংখ্যা আসতো, তখন তো 16 17 18 বা 22 23টাও গুণিতক পর্যন্ত আমার যাওয়া লাগতো, যেটা আমার জন্য কখনোই কি হবে না, ভালো হবে না, অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা এখানে কি করব? এই যে এই অংশের পরে এখানে লিখবো 4 অঙ্কের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। তারপর 1000কে আমরা 420 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে লিখবো, সুতরাং সংখ্যাটি হবে সুতরাং সংখ্যাটি হবে এই যে 1000 থেকে 160 বিয়োগ করে তার সাথে 420 যোগ করব। আর শুধু অনেকে এখানে কি করে, যে 1000 এটার সাথে যোগ করে কাকে? 420 বিয়োগ 160। এই নিয়মটা যারা বুঝেন, যারা করেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি হচ্ছে অঙ্ক করার খাতিরে বোঝানোর জন্য আমি এই নিয়মটাতে বুঝাচ্ছি, যে আমি ফার্স্টে ভাগশেষটাকে বিয়োগ করব। যে ভাজ্যটা পাবো সেটা হচ্ছে 420 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এটা হয়ে গেছে আমার 3 অঙ্কের। আমার দরকার 4 অঙ্কের, মানে পরবর্তী সংখ্যাটা দরকার, তাই তার সাথে আমি 420 যোগ করে দিব। আমার উত্তর চলে এসেছে। আশা করি বেসিকটা বুঝতে পেরেছেন। তাহলে আপনাকে যদি কখনো বলে 5 অঙ্কের, তখন আপনি এখানে 10,000 লিখবেন, 420 দিয়ে ভাগ করবেন, ভাগশেষটাকে বিয়োগ করবেন, তার সাথে 420 যোগ করে দিবেন, আপনার অ্যান্সার চলে আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? আমি অনেকগুলো অংশ ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমত আমি বুঝিয়েছি লসাগু নির্ণয় করতে হবে, কেন লসাগু নির্ণয় করেছি। এখন এটা 3 অঙ্কের আসলো, আমার দরকার 4 অঙ্কের। তাহলে কোন কোন সংখ্যা 420 বাদে আর কোন কোন সংখ্যা এই 12 15 20 আর 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে পারে, কিভাবে সেটা আমি দেখালাম 5 10 15 দিয়ে। তার মানে কি, আমরা বুঝতে পারলাম যে 420-এর যত গুণিতক পাবো আমি, তারাই কি হবে? এই 12 15 20 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তখন আমি 420-এর গুণিতক বের করলাম এবং সেখান থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করলাম। এখন এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলার কারণে আমি এইভাবে করতে পেরেছি, কিন্তু 5 অঙ্কের বলতে ভেবে গুণিতক বের করতে করতে আমার অনেক সময় লেগে যাবে। তখন আমরা কি করব? এই ভাগ প্রক্রিয়া করতে পারবো, যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
এই পর্যন্ত দেখার পরে যদি আপনার কাছে মনে হয় অঙ্কটা বুঝতে পারেনি, আপনি আবার প্রথম থেকে ভিডিওটা দেখেন। আর এই অঙ্কটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এর পরের 11 নাম্বার যে অঙ্কটা, সেই অঙ্কটাতে আমরা চলে যাবো। ঠিক আছে, তাহলে 11 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। বইয়ের অধ্যায় 1.3 পৃষ্ঠা 17, অঙ্ক নাম্বার 11। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 আসবে? এখানে ভাগশেষের কথা বলে দিয়েছে। এখন ভাগশেষ একটা তো হিসাব পরে আসবে, আমাদের ফার্স্টে বুঝতে হবে এখানে গসাগু করবো না লসাগু করবো। এখন দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে বলেছে বৃহত্তম, বৃহত্তম সংখ্যা। কারণ বৃহত্তম থাকলে আমরা জানি গসাগু করবো। আবার সংখ্যা কে থাকলে আমরা জানি লসাগু করবো। এখন আমরা একটা কনফিউশনে পড়ে গেছি। আমরা প্রথমে শিখেছিলাম যে স্যার, আপনি তো বলেছেন বৃহত্তম শব্দটা প্রশ্নের মধ্যে থাকলে আমরা গসাগু করবো। আবার বলেছেন সংখ্যা দ্বারা থাকলে গসাগু করবো, কিন্তু সংখ্যা কে থাকলে লসাগু করবো। তাহলে এখানে স্যার আমরা কোনটা করবো, গসাগু করবো না লসাগু করবো? এই দ্বিধাদ্বন্দ্বে যাতে আপনারা না পড়েন, সেটার কারণে আমরা কি করেছি, 16, 24, 30 ও 36, এই 4টা সংখ্যা দ্বারা ভাগ করা যায় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সেটা কি এই প্রদত্ত সংখ্যাগুলো থেকে ছোট হবে নাকি বড় হবে? 5 অঙ্কের সংখ্যা তো 16, 24, 30, 36 থেকে ছোট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে সেটা কি আসবে? অতএব অবশ্যই 16, 24, 30 এবং 36 থেকে কি হবে, বড় সংখ্যা হবে। তাই বলছি, প্রদত্ত সংখ্যাগুলো থেকে উত্তরটা যদি তোমার কাছে মনে হয় বড় হবে, বড় আরেকটা সংখ্যা হবে, তাহলে তুমি সেখানে কি করবা, লসাগু করবা। তাহলে অবশ্যই, যেহেতু আমি কোনো সংখ্যাকে ভাগ করব, তাহলে আমাকে এখানে কি বের করতে হবে, সংখ্যাকে মানে কি, ভাজ্য, ভাজ্য বের করতে হবে। আর ভাজ্য বের করতে হলে আমরা কি করব, লসাগু করব। তাহলে আমাদের এখানে প্রথম কাজ, 16, 24, 30 এবং 36-এর লসাগু নির্ণয় করা। 16, 16, 24, 30 ও 36 এর লসাগু নির্ণয় করব। দেখেন, আমি কিন্তু আগেই বলেছি, একটা অঙ্কের মূল মূল অংশটা হচ্ছে প্রথমে চিন্তা করা, আমরা এখানে লসাগু করব নাকি গসাগু করব। তাহলে লসাগু নির্ণয় করলে এখানে কি আসতেছে, 16, 24, 30, 36। তাহলে 2 দিয়ে ভাগ করলে 8, 12, 15, 18। আবার 2 দিয়ে ভাগ করলে 4, 6, 15, 9। আবার 2 দিয়ে ভাগ করলে 2, 3, 15, 9। 3 দিয়ে ভাগ করলে 2, 1, 5, 3। সুতরাং লসাগু কত আসবে, 3 5 15 15 90, 180, 360, 720। তাহলে লসাগু আসবে 720। তাহলে আমার লসাগু চলে আসলো 720, লসাগু চলে আসলো 720। এখন দেখেন, আমার বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমার এখানে আছে 3 অঙ্ক। তাহলে 5 অঙ্ক পর্যন্ত যেতে তো, আমি যদি এটার গুণিতক এখন বের করতে থাকি, ওই যে একটু আগে অঙ্কে বলেছিলাম যে 5 অঙ্কের যখন বলেছে 720 থেকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেতে যেতে আমার 138টা গুণিতক হিসেব করতে হবে, যেটা আমার জন্য পসিবল না। তাহলে আমরা এখানে কি করবো, ওই সেম একটু আগে যেভাবে করেছিলাম, যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে লিখি, কি লিখবো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমি কিন্তু এখন এই যে কিভাবে সংখ্যাটা বের করতেছি, এটা কিন্তু একটু আগে দেখিয়ে দিয়েছি, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা বের করবো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 99,999। তারপর আমি কি করব, এখানে একটা দাগ দিয়ে নিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে আমরা এবার কি করি, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে আমরা এবার ভাগ করি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি, 9,999, যেটাকে আমরা কি করব, 720 দিয়ে ভাগ করব। তাহলে কি আসবে, 1, 720, 9, 7, 2, 9। এখানে 3 দুগুণে 6, 3 7 21 আসবে। তাহলে এখানে আসবে 9, 3, 6। আবার একটা 9 নামবে উপর থেকে, এখানে 8 বার যাবে। 8 0 0, 8 দুগুণে 16, 6 হাতে থেকে 1, 7 8 56, 57। তাহলে 9, 3, 6। তাহলে আমার ভাগশেষ আসলো 639। তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটাকে
16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 আসবে, সেই সংখ্যাটা কি আসবে? যে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে কি হবে? আমি যদি এই 99,999 থেকে 639 বিয়োগ করে দেই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কি আসবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, যেটা 720 দ্বারা বিভাজ্য। 720 দ্বারা বিভাজ্য হলে আমি বিয়োগ করে নিই, আমি বিয়োগ করলে এখানে কত আসবে? 0, 6, 3, 9, 9। তাহলে 99,360। এই সংখ্যাটা কি হচ্ছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটাকে 720 দ্বারা বিভাজ্য করা যায়। 720 দ্বারা বিভাজ্য করা যায় মানে কি? 16, 24, 30, 36 এদেরকে দিয়েও বিভাজ্য করা যায়। তো আমাকে বলেছে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকতে হবে। তাহলে ভাগশেষ 10 থাকার জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা 10 যোগ করে দিতে। ভাগশেষ থাকার জন্য আমরা কি করব? সংখ্যাটাকে 10 বাড়াই দিব, তাহলে তো 10 ভাগশেষ থাকবে। তখন উত্তরটা আসবে 99,370। তাহলে আমাদের এখানে উত্তরটা আসবে কত? 99,370। এটি উত্তর। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন অঙ্কটা। যেহেতু আমি এখানে কি করেছি, ওই যে আমরা জানি লসাগু এবং লসাগুর গুণিতক গুলো প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সবসময়। তো আমরা ফার্স্টে লসাগু বের করেছি 720। তারপর সেখান থেকে আমাদের কি করতে হবে? গুণিতক বের করতে হবে। এবং গুণিতক তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পর্যন্ত গুণিতক নিয়ে যেতে যেতে ওই যে 138তম সংখ্যা পর্যন্ত যেতে হবে। এখন এতগুলো কোনো দিক আমার বের করা সম্ভব? আমি তখন ভাগ প্রক্রিয়া করবো, যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা। এবার আমি কি করবো? 720 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে ভাগ দিব। ভাগ দিলে যে ভাগশেষটা থাকবে, ভাগশেষটাকে আমি ভাজ্য থেকে বিয়োগ করে দিব। দিলে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা কি আসবে? 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে 16, 24, 30, 36 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু আমার দরকার 10 ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হোক, এটা আমি চাই না। তাহলে 10 ভাগশেষের জন্য তার সাথে 10 যুক্ত করে দিব, আমার উত্তরটা চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ভিডিওগুলো চেষ্টা করবেন একবারে না বুঝলে আরেকবার দেখার জন্য। ভিডিওগুলো করে দেওয়ার কারণটাই হচ্ছে, এটা আপনি আজকে বুঝেছেন, দেখা যাবে 10, 15 দিন, 1 মাস, 2 মাস পরে আপনি আবার ভুলে যাবেন অঙ্কের প্রসেসটা। তখন ভিডিওটা আবার দেখে নেবেন। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এর পরের অঙ্কটাতে চলে যাই। যে অঙ্কটা আমাদের জন্য একটু কঠিন মনে হয়। অঙ্কটা ছোট, অঙ্কটার সাইজ ছোট, এত বেশি বড় না। অঙ্কটা আহ বোঝাটা কঠিন, মানে বেসিক পারপাসটা। আপনি যদি এখন মনে করেন যে স্যার আমি তো এখানে বিয়োগ করব, যেটা থাকবে বিয়োগফলটা সেটাই স্যার আমি পরে লসাগু করে বিয়োগ করে দিব, আমি প্রসেসটা জানি স্যার। বাট কথা হচ্ছে কেন, কেন এই কাজটা করতেছি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো প্রশ্নটা আমরা পড়ি। এটা কত? বইয়ের অধ্যায় 1.3, পৃষ্ঠা 17, অঙ্ক 8। যেখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা কে? আর সংখ্যা কে ক্ষুদ্রতম, দুইটাই আমাকে প্রকাশ করা যায়। আমাকে এখানে লসাগু করতে হবে, আমাকে এখানে কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই শিওর হয়ে গেলাম, দুইটা শব্দ দেখেই আমরা শিওর হয়ে গেলাম, আমরা এখানে কি করব? লসাগু করবো। আমরা এখানে লসাগু করবো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 35, 25, 30, 36 ও 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে? এখন দেখেন, আমরা যদি 8 নম্বর অঙ্কের জায়গায় 7 নম্বর অঙ্কটা দেখি। 7 নম্বর অঙ্কতে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18, 24 ও 36, এরকম 4টা সংখ্যা দিয়েছে, এদেরকে দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 5 ভাগশেষ থাকবে। প্রত্যেকবার কত থাকবে? 5 ভাগশেষ থাকবে। এখন প্রত্যেকবার যখন আমাদের এখানে প্রত্যেকবারই যখন 5 ভাগশেষ থাকতো, আমি একটু যদি দেখি আপনাদেরকে, 12, 15, সরি 12, 18, 24 এবং 36, এটা দিয়ে একটা সংখ্যাকে আমি ভাগ করব, প্রত্যেকবার ভাগশেষ থাকতে হবে 5। এখন আমি এদের লসাগু করলাম, লসাগু পেলাম 72। লসাগু পেলাম কত? 72। তাহলে 72 দিয়ে, 72কে 12, 18, 24, 36 দিয়ে ভাগ করলে তো এখানে ভাগশেষ আসবে 0। কিন্তু আমার দরকার ভাগশেষটা 5। তখন আমি কি করব? এখানে 72-এর জায়গায় এটাকে 5 বাড়ায় 77 দিব। তখন 12 দিয়ে ভাগ করলে 8, 6, 12, 72, ভাগশেষ হলো 5। 18 দিয়ে ভাগ করলে আর 18, 72, ভাগশেষ আসলো 5। 24 দিয়ে ভাগ করলে 3, 24, 72, ভাগশেষ আসলো 5। 36 দিয়ে ভাগ করলে 36 দুগুণে 72, ভাগশেষ আসলো 5। মানে ভাগশেষটা যদি একটা সংখ্যা থাকে, তাহলে আমি কি করব? লসাগু বের করব, আর সেই লসাগুর সাথে 5 যোগ করে দিয়ে ভাজ্যটা বের করবো। তখন আমার কি হয়ে যাবে? ভাগ করলে প্রত্যেকটা সেম ভাগশেষ থাকবে। তো এই অঙ্কে কি বলেছে?
এই অঙ্কে এক একটা সংখ্যার জন্য এক এক ধরনের ভাগশেষ বলতো, তখন আমার অঙ্কটার সিনারিও কিরকম দাঁড়ায় একটু সবাই দেখেন। সবাই দেখেন এখানে অঙ্কটার সিনারিও কি দাঁড়াচ্ছে, যে আমাকে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাকে আমি ভাগ দিব। কাকে ভাগ করি আমরা? ভাজ্যকে ভাগ করি। এই ভাজ্যকে ভাগ করব 20, 25, 30, 36 ও 48 দিয়ে ভাগ করব। ভাগ করার কারণে 20-এর জন্য ভাগশেষ আসবে 15, 25-এর জন্য 20, 30-এর জন্য 25, 36-এর জন্য 31, 48-এর জন্য 43 ভাগশেষ আসবে। আমরা জানি লসাগু করতে হবে, 20, 25, 30, 36, 48-এর লসাগু করলে আসবে 36। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা অঙ্ক করে তো দেখবই। এখন 36 এর সাথে যদি আমি 15 যোগ করি, তাহলে 20, 25, 30, 36, 48 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 15ই আসবে। যদি 36-এর জায়গায় 3620 লিখি এখানে, তাহলে ভাগ করলে ভাগশেষ শুধুমাত্র 20ই আসবে। 30 দিয়ে ভাগ করলে এখানে 25 যোগ করলাম, তাহলে সবগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ 25 আসবে। মানে আমি যাকেই যোগ করব না কেন, 3500, 3600 যদি এখানে 15 লিখি, আমি যদি এখানে লিখি 3615, তাহলে প্রত্যেকবার ভাগশেষ আসবে 15। আমি যদি লিখি 3620, প্রত্যেকবার ভাগশেষ আসবে 20। আমি যদি লিখি 3625, প্রত্যেকবার ভাগশেষ আসবে 25। 3631 লিখলে প্রত্যেকবার ভাগশেষ 31 আসবে। 43 লিখলে প্রত্যেকবারই ভাগশেষ 43 আসবে। কিন্তু আমার তো দরকার কি, একটা সংখ্যা। এখানে আমার এখানে কি দরকার? একটা সংখ্যা দরকার। যে একটা সংখ্যাকে 20 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকবে, 25 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ থাকবে, 30 দিয়ে ভাগ করলে 25, এরকম। এবার ভাগশেষ ভাগশেষ নিয়ে আমরা একটু চিন্তা করি। দেখেন, একটা সংখ্যা দিয়ে বুঝাই, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন 20 দিয়ে আমি 40-কে ভাগ করব, 20 দুগুণে 40 আসলো, ভাগশেষ আসলো 0। কিন্তু আমার কথা হচ্ছে আমার ভাগশেষ দরকার 15, আমার ভাগশেষ দরকার 15। তাহলে ভাগশেষ 15-এর জন্য আমরা যে কাজ করি, এই ভাজ্যের সাথে 15 যোগ করে দিই। 15 যোগ করে দিয়ে এখানে কত পাচ্ছি? 55 পাচ্ছি। তখন আমার ভাগশেষ 15 আসছে। এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে, এখানে 40-কে আমি ভাগ করব 20 দিয়ে। দেখেন 40-কে আমি ভাগ করবো 20 দিয়ে। এখন আমার ভাগশেষ দরকার 15। তো 40টাকে আমরা কিভাবে পাই? 40টাকে আমরা পাই 20 যোগ 20। তখন এই 20-কেও 20 দিয়ে ভাগ করা যায়, এই 20-কেও 20 দিয়ে ভাগ করা যায়। কিন্তু আমি যদি এখানে এই 20 থেকে 20-এর জায়গায় যদি আমি এখানে কি করি, 15 লিখি, তাহলে এই 20-কে তো 20 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এই 15-কে 20 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তখন কিন্তু এই 15 ভাগশেষ থাকবে। তখন আমার এটা যোগফল কত আসছে? 35। আপনি দেখেন 20 আর 15-এর মধ্যে পার্থক্য কত? 5। আমরা ফার্স্টে এখানে 40-এর সাথে 15 যোগ করেছি, 15 ভাগশেষ পেয়েছি। এখন আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। 20 আর 15-এর মধ্যে পার্থক্য কত? ভাজক এবং ভাগশেষের মধ্যে পার্থক্য কত? 5। আমি কি করব, আমার ভাজ্য থেকে সেই 5 কমায় দিব, আমার ভাজ্য থেকে সেই 5 আমি কমায় দিব, পাবো 35। এবার দেখেন তো, ভাগটা করে দেখেন তো, 20 একে 20, ভাগশেষ আসছে কত? 15। কেন ভাগশেষ 15? ওই যে 40 থেকে যখন আমি 5 কমাই দিছি, 40-কে তো 20-এ 20-এ ভাগ করা যেত, এখন যখন 5 কমাই দিছি, একটা 20 থেকে 5 কমে গেছে, তখন সেখানে 15 চলে আসছে, ওই 15টাই আমার ভাগশেষ আকারে আসছে। ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে হবে। কেন আমি এখান থেকে 5 কমাচ্ছি? এই যে 3600 থেকে 5 কমাই দিলে স্যার উত্তরটা চলে আসে, কিন্তু কেন? কারণ 3600-কে 20 দিয়ে ভাগ করা যায়। যখন আমি 5 কমাচ্ছি, তখন এই শেষের 20 থেকে আমি 5 কমাই দিচ্ছি, তখন সেই 20 থেকে 5 কমে যাওয়ার কারণে কি হচ্ছে, এখানে আপনি চিন্তা করে দেখেন, এখানেও কিন্তু এই 55-র পরে 20 দিয়ে ভাগ করা যায় কোনটা? 60। তখন এখানে কি আসবে? 3 20 60। 3 20 60 আসবে, ঠিক আছে। কিন্তু আমি কি করেছি, 60 থেকে 5 কমাই দিচ্ছি। 60 থেকে 5, 60-এর ক্ষেত্রে কি হয়? 20 যোগ 20 যোগ 20 হয়। যখন আমি 5 কমাই দিব, এই শেষের 20 থেকে আপনি 5 কমাই দেন, তখন সেখানে কত চলে আসবে? 15। এই 15-কে তার 20 দিয়ে ভাগ করা যায়, তখন এই 15টাই আমার ভাগশেষ হিসেবে থাকবে। আমরা যদি এখানে 60 থেকে 5 কমায় দিই, তখন এখানে থাকবে 55। এবং 55-র কারণে 5 শর্ট পড়ার কারণে তখন সেখানে ভাগশেষটা কত আসছে? 15। যে সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে 20 দিয়ে, আমি সেখান থেকে যখন 5 কমাই দিব, তখন আমার 15 ভাগশেষ থাকবে। 3600-কে 25 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে, কিন্তু যখন আমি 5 কমাই দিব, যেমন 50, 50-কে তো 25 দিয়ে ভাগ করা যায়, তাই না? 25 দুগুণে 50। এখন আমি যদি এখান থেকে 5 কমাই দিই, বুঝছি 50 সমান কত? 25 যোগ 25। এখন 5 কমাই দিলে কি হবে? একটা 25 থাকবে, আর একটা 25 থেকে 5 কমাই দেন, সেখানে কত চলে আসবে? সেখানে চলে আসবে কত?
তখন এই 20টা ভাগশেষ হবে। দেখেন 50 থেকে যদি আমি 5 কমাই দিই, আমার এখানে আসবে কত? আমার এখানে আসবে কত? 45। আমার এখানে আসবে কত? 50 থেকে 5 কমাই দিলে 45। তখন 25 থেকে 25 ভাগশেষ আসতেছে কত? 20। দেখেন, ভাজক এবং ভাগশেষের মধ্যে যে পার্থক্যটা, সেটাই যদি আমি ভাজ্য থেকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ওই যে ভাগশেষটা চলে আসতেছে। তাহলে আমার 3600-কে 20, 25, 30, 36, 48 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়। যখনই আমি এখান থেকে 5 কমায় দিয়ে আমি এখানে 3595 লিখবো, এখানে কি লিখবো? 3595 লিখবো। তখন 3600-কে ভাগ দিলে, 20 দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকতো না, কিন্তু যখন 5 কমাই দিলাম, এখন তো 5 শর্ট। তাহলে 20-এর জন্য ভাগশেষ আসবে কত? 15। আবার 3600-কে আমি 25 দিয়ে ভাগ করতে পারতাম, তা আমি যখন 5 কমাই দিলাম, এখন তো আমার 5 শর্ট, তখন ভাগশেষ আসবে 20। 30 দিয়ে আমি 3600-কে ভাগ করতে পারতাম, এখন আমি 5 কমাই দিছি, তাহলে আমার 5 শর্ট, তখন 30-এর জন্য ভাগশেষ কত আসবে? 25। 36 দিয়ে 3600-কে ভাগ করা যেত, কিন্তু আমি 5 কমাই দিলাম, তাহলে 36-এর জন্য 5 শর্ট পড়ে গেল, ভাগশেষ আসবে কত? 31। এরপরে 48 দিয়েও 3600-কে ভাগ করা যায়, কিন্তু আমি 5 কমাই দেওয়ার কারণে 5 শর্ট পড়বে, তখন ভাগশেষ আসবে কত? 43। তাহলে কেন আমরা 5 কমাচ্ছি এখানে বুঝে গেছে? কারণ প্রত্যেকটা ভাজক দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা আসছে সেটা 5 কম আসছে। সেটাই আমরা এখানে এইভাবে নির্ণয় করি। যে দেখেন, আমরা এখন অঙ্কটাতে ঢুকে যাবো। আমরা বেসিক পার্টটা বুঝে ফেলেছি, এবার অঙ্ক করতে করতে আমরা আবার একটু রিভিশন দিব, ঠিক আছে? মানে এই বেসিক পার্টটা আবার একটু রিভিউ দিব। দেখেন, প্রথমত হচ্ছে আমরা ফার্স্ট এখানে কি করব? আমরা ফার্স্ট এখানে এই যে ভাজক এবং ভাগশেষ, যখন এক একটা ভাজকের জন্য এক একটা ভাগশেষের কথা বলবো, এবং সেখানে আমরা জানতেছি যে লসাগু করবো। গসাগুর ক্ষেত্রে আলাদা, ওইটা হচ্ছে কিন্তু কি 6 নাম্বার অঙ্ক, আলাদা হিসাব। তো লসাগুর ক্ষেত্রে যখন এক একটা জন্য ভাগশেষ এক এক রকম আসবে, তখন আমরা ভাজক এবং ভাগশেষের পার্থক্যগুলো দেখবো। 30 থেকে 25 বিয়োগ করলে 5, 36 থেকে 31 বিয়োগ করলে 5, আবার 48 থেকে 43 বিয়োগ করলে 5। মানে প্রত্যেকটা ভাজক এবং ভাগশেষের মধ্যে পার্থক্য কত? 5। তার মানে কি প্রত্যেকবার ভাগ করলে ওই 5টাই শর্ট ফালাতে হবে আমাকে, যেটার কারণে আমি লসাগু থেকে 5টা কমাই দিই। তো অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার, যদি এখানে এই পার্থক্যটা যদি সেম না হয়, তখন করণীয় কি? তখন আসলে স্যার কিছু করার নেই। তখন আপনাকে পরীক্ষার খাতে এটাই লিখে দিতে হবে যে স্যার, এইরকম কোনো উত্তর বা এরকম কোনো সংখ্যা দুনিয়াতে নাই। ঠিক আছে? এই অঙ্কটা করা তখন আর কি হবে না, আমাদের জন্য সম্ভব হবে না। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন কি করব? যে লসাগু নির্ণয় করব। কার কার লসাগু নির্ণয় করব? 20। এই অংশটা খাতায় নিচে নিচে লিখবেন, আমি জাস্ট এখানে আমার জায়গা কম দেখে আমি পাশে লিখছি। 20, 25, 30, 36 ও 48 এর লসাগু নির্ণয় করি। নির্ণয় করি। তাহলে 20, 25, 30, 36, 48 লসাগু নির্ণয় করব। 2 দিয়ে ভাগ করলে 10, 25, 15, 18, 24। আবার 2 দিয়ে ভাগ করব। 5, 25, 15, 9, 12। আর 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এবার 3 দিয়ে ভাগ করি। 5, 25, 5, 3, 7। আর 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 5 দিয়ে ভাগ করি। 1, 5, 1, 3, 4। সুতরাং আমরা লিখতে পারি কি লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 4, 3 4 12, 5 12 60, 300, 900, 1800, 3600। তাহলে লসাগুটা আসলো 3600। মানে 3600 হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যা দিয়ে 20, 25, 30, 36, 48-কে নিঃশেষে বিভাজ্য করা যায়। এখন আমার ভাগশেষ লাগবে 20-এর জন্য 15, 5 কম। 25-এর জন্য 20, 5 কম। 30-এর জন্য 25, 5 কম। 36-এর জন্য 31, 5 কম। 48-এর জন্য 43, 5 কম। তাহলে প্রত্যেকবার যেহেতু 5 5 করে আমার কম আসা লাগছে, শর্ট ফলন লাগছে, তখন আমরা লিখবো সংখ্যাটি সুতরাং সংখ্যাটি হবে কি, এই 3600 থেকে আমি কি করব, এই 5 কমাই দিব। তখন কি আসবে? 3595 আসবে। উত্তর 3595। ব্যাপারটা কি ক্লিয়ার? 3595 5 কেন বিয়োগ করেছি, আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন।
প্রথমে এটা চেক করে নিয়েছি, আমি বলেছি এখানে সবগুলো যদি একই সংখ্যা না হয় তাহলে এই অঙ্কটা করা সম্ভব হবে না। একই সংখ্যা হলে প্রত্যেকবার 5 শর্ট ফলাতে হবে, সেটার কারণে আমরা লসাগু করবো, লসাগু থেকে 5 কমে দেবো, তাহলে প্রত্যেকবার 5 কম পড়ে যাবে। তখন 20 দিয়ে ভাগ করলে 5 শর্ট পড়ার কারণে 15 ভাগ শেষ আসবে, 30 দিয়ে ভাগ করার কারণে 5 শর্ট পড়ার কারণে 25 ভাগ শেষ আসবে, 48 দিয়ে ভাগ করলে 5 শর্ট থাকার কারণে 43 ভাগ শেষ আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই অঙ্কগুলো একটু 2 বার 3 বার একটানা না দেখলেও বারবার একটু দেখার চেষ্টা করবেন, তাহলে বেসিকটা আরো ভালো ক্লিয়ার হবে। ঠিক আছে, একটা জিনিস একবার দেখলে মনে রাখবেন যে 60% আপনি বুঝতে পারবেন, কারণ প্রথমবার আপনার মাথা ক্যাচ করতেছে। যখন দ্বিতীয়বার আপনি যখন আবার দেখবেন, তখন আপনার মাথার মধ্যে অলরেডি আগের নলেজটা আছে, আপনি তখন জানেন এই অঙ্কটা লাস্টে স্যার কি বলবে। তখন শুরু থেকে আপনি ওইটা মিলানোর চেষ্টা করবেন, হ্যাঁ স্যার তো লাস্টে এটা বলছিল, এরকম 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 এরকম। তখন এটা আরো 10% 20% আপনার মাথায় ঢুকে যাবে। এরকম 3 বার 4 বার যখন আপনি শুনবেন, তখন দেখবেন এটা 100% আপনার মাথার মধ্যে ফুল আইডিয়াটা সেট হয়ে যাবে, তখন এটা সহজে বের হবে, যেটার কারণে রেকর্ডেড ভিডিও গুলো দিয়ে দেওয়া আপনাদেরকে। লাস্ট, এই অধ্যায়ের লাস্ট আরেকটা অঙ্ক, যেটা হচ্ছে আমি বলবো 13 নম্বর অঙ্কটা, যেখানে একটা সূত্র দিয়ে, এই অঙ্কটা হচ্ছে সবার শেষের অঙ্ক এবং এই অঙ্কটা সব থেকে সহজ অঙ্ক এই অধ্যায়। ঠিক আছে, তো এখানে কি বলেছে, এখানে বলেছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3380, গসাগু 13 দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তাহলে দেখেন এখানে কিন্তু একটা সূত্র দিয়ে অঙ্কটা করা যায়, আমরা সূত্রটা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান তাদের গসাগু গুণ তাদের লসাগু। তো সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো প্রথমে আমরা লিখতে পারি, দেওয়া আছে, এটা আসলে লেখা ম্যান্ডেটরি না, জাস্ট আমি অঙ্কটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে লিখে দিচ্ছি। দেওয়া আছে সংখ্যা দুইটির গুণফল, সংখ্যা দুইটির গুণফল, সংখ্যা দুটির গুণফল কত, 3380 দেওয়া আছে। ঠিক আছে, 3380 দেওয়া আছে। গসাগু দেওয়া আছে কত, গসাগু দেওয়া আছে 13, আমাকে লসাগু নির্ণয় করতে হবে। তখন আমরা লিখতে পারি যে আমরা জানি, আপনাদের বইয়ের উদাহরণ অংশে একটা সূত্র দেওয়া আছে যে দুইটা সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল সমান গসাগু, তাদের গসাগু গুণ লসাগু, তাদের তাদের বা সংখ্যা দুটি গসাগু গুণ লসাগু। আপনি চাইলে এটা যে কোনো দুইটা সংখ্যা নিয়ে ট্রাই করতে পারেন, মাথায় রাখবেন এটা শুধুমাত্র দুইটা সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য, তিনটা সংখ্যার ক্ষেত্রে এটা আর প্রযোজ্য হবে না। আপনি যদি 12 আর 6 এই দুটার গসাগু দেখেন, গসাগু আসবে 6, লসাগু আসবে 12, এই দেখেন সংখ্যা দুটিকে গুণ করলে 72 আসবে, লসাগু গসাগু গুণ করলে 72 আসবে। যে কোনো সংখ্যা নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন, সেম জিনিসটি আসবে, কিন্তু দুইটা সংখ্যা নিয়ে। বা দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3380, তাদের গসাগু কত, তাদের গসাগু হচ্ছে 13, আমার তাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 13টা গসাগু এর সাথে গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, সেটা ভাগ হয়ে যাবে, মানে 3380 ভাগ 13 সমান আসবে লসাগু। সুতরাং লসাগুটা কি আসবে, লসাগু সমান আসবে কত, আপনি যদি ভাগ করেন 260 আসবে, 260। উত্তর, উত্তর কত, 260। খুবই সহজ একটা অঙ্ক। এই ধরনের অঙ্কে যে জিনিসটা একটু ভিন্নভাবে আসতে পারে সেটা হচ্ছে, আপনাকে গসাগু দিয়ে দিল, লসাগু দিয়ে দিল, দিয়ে একটা সংখ্যা দিল, আরেকটা সংখ্যা নির্ণয় করতে বলল। তখন আপনি দুইটা সংখ্যার গুণফল, এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা লিখবেন, প্রথম সংখ্যার মান বসাবেন, দ্বিতীয় সংখ্যার মান বের করবেন, সমান গসাগুর মান বসাবেন, লসাগুর মান বসাবেন। চারটা জিনিস আছে এখানে, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তাদের গসাগু তাদের লসাগু, চারটার মধ্যে যে কোনো তিনটা মান আপনাকে দিয়ে দিই। যেমন এখানে কি করেছে, দুইটি সংখ্যার গুণফল দিয়ে দিচ্ছে, মানে দুইটা সংখ্যা এখানেই চলে আসছে, আর গসাগু দিয়ে দিছে, লসাগু মান বের করতেছে, চারটার মধ্যে যে কোনো তিনটা দিয়ে দিবে। যখন আমরা অনুপাতের অঙ্ক করব, অনুপাতের অঙ্ক করার সময় এই এই জিনিসটার একটা অ্যাডভান্স লেভেল আসবে, অনুপাতের চ্যাপ্টারে বা সমীকরণের চ্যাপ্টারে আসবে, তখন সেটা আমি আলাদা করে দেখা দেবে, এই সূত্রটা এখানেও কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো সেটা আলাদা কোনো একটা ক্লাসে আমি দেখাবো অনুপাত শেষ করার পর। তো আজকে আপনাদের এই পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। চেষ্টা করবেন এই ভিডিওটা যে কোনো পরীক্ষায়, এই পরীক্ষাটা এই চ্যাপ্টারটা সিলেবাসে থাকলে যে অঙ্কটা আপনার কাছে মনে হয় সব থেকে কঠিন, আপনি মার্ক করে রাখেন, ওইটি আপনি কি করবেন, পরীক্ষার আগে একটু দেখে নিন। আশা করি আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকার কথা না। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটা সম্পূর্ণ শেষ করার জন্য, এই পর্যন্ত আসার জন্য। সবাই ভালো থাকবেন এবং গণিত বেশি বেশি করে প্র্যাকটিস করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।